বিএনপির নতুন মহাসচিব কে হবেন তা নিয়ে দলের শীর্ষ পর্যায়ে চলছে আলোচনা। নতুন মহাসচিবের নাম ঘোষণা না হওয়া পর্যন্ত দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে পরামর্শ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্য থেকে কাউকে করা হোক দলের মহাসচিব। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। প্রতিষ্ঠার দীর্ঘ ৪৮ বছরের পথ চলায় কখনো ক্ষমতায় কখনো বিরোধী দলে আন্দোলন সংগ্রামের নানা রাজনৈতিক বাঁক পেরিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রতিটি অধ্যায়েই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দলীয় মহাসচিবের। আপনাদের সামনে আমি বলতে চাই, দলটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন AQM বদরুদ্দোজা চৌধুরী। এরপর মহাসচিবের দায়িত্ব সামলেছেন মোস্তাফিজুর রহমান, KM ওবায়দুর রহমান, আব্দুস সালাম তালুকদার, আব্দুল মান্নান ভূঁইয়া ও খন্দকার দেলোয়ার হোসেন। সবশেষ দীর্ঘ ১.৫ দশক এই দায়িত্ব সামলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে দলীয় প্রার্থী করায় বদলে গেছে সমীকরণ। এখন শূন্য হওয়া মহাসচিবের পদ ঘিরে চলছে আলোচনা। নতুন মহাসচিব হিসেবে কাকে চান দলটির তৃণমূলের নেতাকর্মীরা, সেই প্রশ্নে মিলল স্পষ্ট বার্তা। একজন শিক্ষিত, পরিমার্জিত এবং আন্দোলন সংগ্রামে অনেক ভালো ভূমিকা রেখেছে, নেতৃত্ব দিয়েছে, এরকম নেতৃত্বকে আমরা মহাসচিব হিসেবে দেখতে চাই। এমন একজন মহাসচিব চাই যিনি দলের দুঃসময়ে রাজপথে ছিল। ক্যারিজমেটিক লিডার বলতে আমরা যাকে বুঝি যে দুঃসময়ে হরতাল, অবরোধ, সংগ্রাম, সংকটে রাজপথে ছিল। আমাদের তারা নির্দেশনা দিতে পারে, এভাবে আমরা এমন একটা অভিভাবক হিসাবে মহাসচিব চাই। মহাসচিবকে রাষ্ট্রপতি করা হচ্ছে, সবাই একটা ঈদের চাইতেও খুশি। এটা একটা তৃণমূলের চাহিদা ছিল। তবে এখনই নতুন মহাসচিব পাচ্ছে দলটি নাকি আসন্ন দলীয় কাউন্সিলের আগে ভারপ্রাপ্ত দিয়ে চলবে, সেই সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। আমাদের পার্টির চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, উনি এটা নিশ্চয়ই চিন্তা করছেন। পার্টির আরও হাইকমান্ড আছে, স্ট্যান্ডিং কমিটি আছে, তারা এটা নিয়ে চিন্তা করছেন, কথা বলছেন। সংগঠনের হেড তো হচ্ছে পার্টির চেয়ারম্যান, উনি তো আছে। তো সুতরাং কাজ পরিচালনা করার ক্ষেত্রে তো কোনো ধরনের বাধা বা এখানে থাকার আর কি সাইলেন্ট থাকার কোনো অবকাশ নেই। নতুন মহাসচিব শুধু দলের সাংগঠনিক দায়িত্বই নেবেন না, ক্ষমতাসীন বিএনপির রাজনৈতিক কৌশল বাস্তবায়নেও হয়ে উঠবেন গুরুত্বপূর্ণ মুখ। সেই সাথে দলটির স্থায়ী কমিটির শূন্য পদ এবং মন্ত্রিসভাতেও আসবে পরিবর্তন। আশেকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।